নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা হলো খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু একটা রেসিপি। সেটা হলো এগ, ওটস আর ব্যানানা দিয়ে তৈরি একটা দুর্দান্তকর স্বাস্থ্যকর একটা রেসিপি। এটা খেতেও যতটা সুস্বাদু তেমনি এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য নিয়ে নিয়েছি 50 গ্রামের থেকেও একটু কম ওটস, 2 ব্যানানা, 2 এগ। এখন আমি কিভাবে এটা তৈরি করছি সেটা দেখতে থাকো। প্রথমেই আমি এগ দুটোকে ফাটিয়ে নিচ্ছি। ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে। প্রথমে একটা এগ আমি ফাটিয়ে নিলাম, আর 2 এগই আমি দিয়ে দিচ্ছি। এটা খুবই হাই প্রোটিন আর সুস্বাদু একটা রেসিপি, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এটা খেলে অনেকটা সময় পেটটা ভর্তি থাকে। বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যেতে পারে। দেখো, কলা দুটোকেও আমি ছাড়িয়ে নিয়েছি, ডিম দুটোকে ফাটিয়ে নিয়ে। আর এবার এর মধ্যে কলাটাকে আমি একটুখানি ম্যাশ করে নিচ্ছি। এটা কাঁটা চামচের সাহায্যে আমি কলাটাকে একটু ম্যাশ করে নেব। ভালো করে কলাটাকে ম্যাশ করে নিচ্ছি। এটা বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। আর যারা ভাত, রুটি, পরোটা খেতে চায় না, তাদের কিন্তু এরকম নিত্য নতুন ব্রেকফাস্ট বানিয়ে দিলে কিন্তু তারা কিন্তু খুব আনন্দ সহকারে কিন্তু এটা খেয়ে নেবে। পেটটাও ভরবে আর এটা স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই ভালো। দেখো, কলাটাকে পুরো ম্যাশ করে নিয়েছি। এবার ডিমটাকে একসঙ্গে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ফেটানো হবে না, এর ব্যাটারটা ততটাই সফট হবে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে আর এটা ফুলবে একদম ভেতর থেকে। ডিমটাকে পুরো ফেটিয়ে নিয়েছি, ডিম আর ব্যানানাটাকে। এখন আমি ওটসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি 1 হাতা ওটস আমি দিয়ে দিলাম, আরও 1 হাতা আমি ওটস অ্যাড করলাম। ওটসটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, একটু আর একটু চিনি আমি অ্যাড করে দিলাম। আর যারা চিনি খাও না তারা এখানে চিনিটাকে স্কিপ করতে পারো, তবে বাচ্চাদের জন্য একটু চিনি দেওয়া যেতে পারে। এবার দেখো, ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি মিনিট 15 থেকে 20 আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তাতে ওটসগুলো কিন্তু ফুলে উঠবে এর সঙ্গে আর সফট হয়ে যাবে। আর এটা রান্না করতেও খুব সুবিধা হবে। আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ফিরে আসছি 20 মিনিট পর। এবার আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি ঘি দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে বাটারটাও অ্যাড করতে পারো। আমার কাছে বাটারটা ছিল না, আমি ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। দেখো, ঘিটা মেল্ট হয়ে গেছে। এখন এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে। ওটস আর এগের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে এক পিঠ করে ভেজে নিতে হবে। খুব হালকা করে ভেজে নিতে হবে যাতে না পুড়ে যায় তলাটা। দেখো, এক পিঠ কিন্তু হতে চলেছে। একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা করে নিচ্ছি। চারিধার দিয়ে স্প্যাচুলার সাহায্যে একটুখানি আমি এটা একটু নেড়ে নিলাম। এবার একটা প্লেট দিয়ে আমি এটাকে উল্টে নেবো যাতে এটা না ভেঙে যায়। দেখো, এক পিঠ হয়ে গেছে। উল্টো পিঠটাও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। আরও একটু ঘি আমি অ্যাড করে দিলাম, যেহেতু এই পাশটা আমার ঘিয়ে ভাজা হয়েছে, তাই এই পিঠটাতেও আমি একটু ঘি দিয়ে দিলাম। একই পদ্ধতিতে দেখো, আমি স্প্যাচুলার সাহায্যে একটুখানি চেপে চেপে দিচ্ছি যাতে ঘিটার মধ্যে ঢুকে যায়। খুব সুন্দর করে দেখো চেপে চেপে আমি দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে। এবার দেখো, এবার আমি একই পদ্ধতিতে প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নেব। 2 পিঠ কিন্তু আমার হয়ে গেছে, একদম বেশি ফ্রাই করব না আমি। এবার আমি এটাকে নামিয়ে নেব, আলতো করে নামিয়ে নেব। প্লেটের মধ্যে দেখো আমি এবার দিয়ে দিলাম। এখন আমি উপর থেকে একটু
মধু অ্যাড করে দেবো। মধুটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো। আমি যেহেতু অল্প চিনি অ্যাড করেছি, আর তোমরা যারা একদমই চিনি খাও না, মধুটা আরেকটু পরিমাণে দেবে। এবার দেখো আমি চাকুর সাহায্যে এটা কেটে নিচ্ছি, খুব সুন্দর করে একদম কেকের মতন করে কেটে নিচ্ছি। এটা কিন্তু কেকের থেকে কোনো অংশে কম হবে না খেতে, একদম দারুণ সুস্বাদু হবে খেতে। কিন্তু দেখো এইভাবে ত্রিকোণ করে করে কেকের মতন করে আমি কেটে নিচ্ছি, কিন্তু খুব সফট হয় খেতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, খুব সুন্দর একটা স্মেল আসে। দেখো পুরোটাকে আমি কেটে নিয়েছি। একটা হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি কিন্তু আমি রেডি করে নিয়েছি। এটা বাচ্চারা টিফিনে ফেলে কিন্তু খুব খুশি হয়ে যাবে, বড়দেরও কিন্তু এটা খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে, খেতে এতটাই সুস্বাদু হয়, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। দেখো আমি এইভাবে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে আমি এটাকে গার্নিশ করে নেব। সব কটাকে দেখো আমি এরকম স্প্যাচুলার সাহায্যে আমি নিয়ে নিয়েছি, সুন্দর করে এবার প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আর মধুটা দিলে কিন্তু খুব সুন্দর হয় খেতে। দেখো এরকম এবার আমি ত্রিকোণগুলোকে এরকম একে একে সাজিয়ে নিয়েছি, কিন্তু খুব সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। এবার সার্ভ করে নেওয়ার পালা। তোমরা অবশ্যই একবার এইভাবে আমার মতন করে ট্রাই করবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। খুবই সহজে আর খুবই অল্প সময়ে এটা রেডি করে নেওয়া যাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।